আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াই নেমেছিল অঝোর বৃষ্টি, অর্থাৎ বৃষ্টি হওয়ার দোয়া। চলুন আমরা জেনে নিই হাদিস থেকে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক জুমার দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন। তখন এক ব্যক্তি মেম্বরের সোজাসুজি দরজা দিয়ে মসজিদে প্রবেশ করল। সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রসুল, অনাবৃষ্টির কারণে গবাদি পশু মারা যাচ্ছে, পরিবার পরিজন অনাহারে থাকছে। আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের বৃষ্টি দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দুই হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ বৃষ্টি দিন, হে আল্লাহ বৃষ্টি দিন, হে আল্লাহ বৃষ্টি দিন। আল্লাহর কসম, আকাশে তখন মেঘের চিহ্নও ছিল না। আমরা সালআ পর্বত পর্যন্ত দেখতে পাচ্ছিলাম নির্ভীক আকাশ। হঠাৎ সালআ পর্বতের পেছন থেকে ঢালের মতো মেঘ বেরিয়ে এলো এবং তার মধ্যেই আকাশে পৌঁছে ছড়িয়ে পড়ল। তারপর শুরু হলো বৃষ্টি। পরবর্তী 6 দিন আমরা আর সূর্যের মুখ দেখিনি। পরবর্তী জুমার জামাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিচ্ছিলেন, তখন একই দরজা দিয়ে এক ব্যক্তি প্রবেশ করল। লোকটি দাঁড়িয়ে বলল, হে আল্লাহ রসুল, অতিবৃষ্টিতে ধন সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, রাস্তাঘাটও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপনি আল্লাহর কাছে বৃষ্টি বন্ধের জন্য দোয়া করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুহাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের আশেপাশে আমাদের ওপর 9 টিলা, পাহাড়, উচ্চভূমি, মালভূমি, উপত্যকা এবং বনাঞ্চলে বর্ষণ করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার পর বৃষ্টি বন্ধ হয়ে গেল এবং আমরা মসজিদ থেকে বেরিয়ে দেখলাম রোদ উঠেছে। হাদিসটির একজন বর্ণনাকারী শরীক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলাম, 2 সপ্তাহের দোয়া প্রার্থী কি একই ব্যক্তি? তিনি বললেন, আমি জানি না। সহিহ বুখারী শরীফ। জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কয়েকজন লোক বৃষ্টি না হওয়ায় তাদের কষ্টের কথা বললে তিনি দোয়া করলেন, আল্লাহুম্মাসকিনা গায়সান মুগীসান মারিআন নাফিআন গায়রা দারিন আজিলান গায়রা আজালিন। অর্থ হলো, হে আল্লাহ, আমাদেরকে বিলম্বে নয় বরং তাড়াতাড়ি ক্ষতিমুক্ত, কল্যাণময়, তৃপ্তিদায়ক, সজীবতা দানকারী মুষলধারায় বৃষ্টি দান করুন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া শেষ হতেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায় এবং বৃষ্টি হয়। সুনানে আবু দাউদ শরীফ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।